ঠাকুর, তুমি আমাকে তুলে নাও, ওকে ঠিক করে দাও। স্যার, আসবো? বাবার পায়ের ফুল তার মাথায় ছুঁয়ে দিবি। নিজের হাতে এই ফুল ছোঁয়ালে জমের সাধ্য কি তাকে ছুঁয়ে। এই যে তোমার মনের মধ্যে এমনটা হচ্ছে, যে অস্থিরতা, এটাকে কি বলে? এটাকেই ভালোবাসা বলে। স্যার, ও সেরে উঠবে তো? আপনি আমাকে বলেছিলেন এখন শুধুমাত্র ওপরওয়ালাই ওকে বাঁচাতে পারেন, তাই আমি ওপরওয়ালার আশীর্বাদ এনে ওর মাথায় ছুঁয়ে দিয়েছি। ওর এখন কিছু হবে না তো? আপনার মতো ওয়েল উইশার থাকলে মৃত্যুর কি সাধ্য কাউকে কেড়ে নিয়ে যায়? কি মা? বড় বাবা, বড় বাবা, কোনো খবর পেলে ওরা ফোন করলো না মা, আমি এই ওষুধগুলো দিতে এসেছিলাম। মা, আপনি সেভাবে কিছু খাননি, তার উপর ওষুধগুলো যদি বাদ পড়ে যায় তাহলে কি হবে? কি হবে? ওষুধ না খেলে, খাবার না খেলে কি হবে? মরে যাবো মা। সেটাই তাহলে ভালো ছিল বড় বাবা। মা, আপনি চুপ করুন মা, প্লিজ বসুন, এখানে বসুন। বলবেন না মা এসব কথা। ওদিকে আমাদের ছেলেটা হাসপাতালে জীবন মরণ লড়াই লড়ছে, আর আপনি এইসব কথা বলছেন। আমাদের কথা একটু ভাববেন না মা, একটু না। আমি যে পারছি না সইতে বড় বাবা। ঈশ্বর আমাকে কি পাপের সাজা দিচ্ছেন আমি জানি না। কৃষ্ণ তোমার যদি কিছু হয়ে যায়, আমি আর বেঁচে থেকে কি করবো? মা, এমন বাঁচা তো আমি বাঁচতে চাইনি। যদি সংসার থেকে কারো চলে যাওয়ার সময় হয়ে থাকে, সে তো আমার। আমাকে তুলে না নিয়ে তখন আমার নাতিটাকে কেন এত কষ্ট দিচ্ছেন? কেন ওকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়াচ্ছেন? কেন? কেন? মা, মা, আমি জানি আপনার কতটা কষ্ট হচ্ছে। বুঝতে পারছি। আমরা সবাই একটা অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি মা। মা, আপনি তো বলেন সব অন্ধকারে শেষে আলো থাকে, বলেন না মা? বলেন তো, ঈশ্বর সেই আলো দেখান আমাদের। তাই সবটা ঈশ্বরের ওপর ছেড়ে দিই না মা। ঈশ্বর ঠিক আমাদের জীবন থেকে সব অন্ধকার কাটিয়ে দেবেন মা। আমাদের ঘরের ছেলে, আমাদের কৃষ্ণকে ঘরে ফেরাবেন, ঠিক ফেরাবেন। আপনি এইসব কথা ভেবে নিজেকে দুর্বল করবেন না মা। কিচ্ছু হবে না, দেখবেন আমাদের কৃষ্ণ ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে আমাদের কৃষ্ণ আমাদের কাছে ফিরে আসবে মা, ফিরে আসবে আমাদের কাছে। বড় মামা, একবার ফোন করে খবর নাও তো, লাজও ফিরলো কিনা।
ওকে কিচ্ছুটি না বলে হসপিটাল থেকে বেরিয়ে গেছে। এত রাতে সে কোথায় গেল, সে ঠিক আছে কিনা সে জিজ্ঞেস করছি মা। কিন্তু মা, আপনি লাজুর ওপর কিন্তু একটু বেশি ভরসা করছেন। কেন ভাবছেন আপনি যে ও কৃষ্ণকে একেবারে সুস্থ করে তুলবে? ওর উপর আপনি এত ভরসা করছেন কেন? লাজু তো ম্যাজিক জানে না। কোন জাদু বলে ও কৃষ্ণকে ভালো করবে? কি করবে ও, কি করবে মা? তুমি বুঝবে না বড় বৌমা, লাজু আবার খড়কুটো। সব যখন ভেসে যায় ওইটুকুই আঁকড়ে তো মানুষ বাঁচে। আমিও সেই চেষ্টাই করছি। কি জানি সে যদি কোনো ম্যাজিক করে যায়। অনুভব চ্যাটার্জির বাড়ির লোক, অনুভব চ্যাটার্জির বাড়ির লোক কেবিনের সামনে আসবেন। অনুভব চ্যাটার্জির বাড়ির লোক। কিছু ডাকছে। কি হলো? এরকম ভাবে ডাকছে কেন? আমি যাবো, আমি ভেতরে যাবো। না না না, সেই তুমি যাও না, আমি যাচ্ছি। আমি গিয়ে কথাগুলো তোমাদের জানাচ্ছি। আরে তুই যাবি নাকি? চ। না দাদা, আমি পারবো না। সে দেখি বলবে, আমি না ফেস করতে পারবো না। তো চ না। না দাদা, বলছে আমি যাচ্ছি, তোমরা বসো, আমি যাচ্ছি। না, তুমি একা যাবে না, আমি যাবো। আমি যাবো বাবা, আমি যাবো। তাহলে চল। চলো এসো তুমি, তুমি যাও, গিয়ে বসো, যাও। তো এরকম ভাবে ডাকলো কেন? অনু, ঠাকুর, তুমি আমাকে তুলে নাও, ওকে ঠিক করে দাও। আমি আর কিছু চাই না। হায়। এখানেই আসতে বললো? হ্যাঁ, বললেন তো দাঁড়াতে। এই আমরা হ্যাঁ, ও কেমন আছে ডক্টর? দেখুন, পেশেন্ট রেসপন্ড করছেন ট্রিটমেন্টে। যে সোয়েলিংটা ছিল, মানে যেটা সারাক্ষণ ব্রেনের ওপর একটা প্রেশার ক্রিয়েট করছিল, সেটা অনেকটাই কমে গেছে। উনি রিকভার করতেও শুরু করেছেন। সত্যি ডক্টর, কৃষ্ণ আমার ভাই সুস্থ হয়ে উঠছে? সত্যি বলছেন? যদিও এখনই বিপদ পুরোপুরি কেটে গেছে সেটা বলা যাবে না, তবে এতক্ষণ আমরা যে পজিটিভ সিগন্যালটা পাচ্ছিলাম না, এখন কিন্তু সেটা পাচ্ছি। আমরা এক্সপেক্ট করছি কাল সকালের মধ্যে পেশেন্টের স্পেলিংটা 90% কমে যাবে, আর খুব শিগগিরই ওনার জ্ঞানও ফিরে আসবে। থ্যাংক ইউ ডক্টর। আপনি আমাদের ছেলেটাকে রক্ষা করলে সারা জীবন আমরা কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ সো মাচ ডক্টর।